হ্যালো ভিউয়ার্স, লন্ডন থেকে আসা একটি মেয়ে যে কিনা প্রেমে পড়ে যায় একটি ছেলের। প্রেম হবার পরে তারা দুজন বেশ দারুণ সময় কাটায়, একে অপরের অনেক কাছাকাছি আসে। কিন্তু হুট করেই মেয়েটির বিয়ে হয়ে যায় আর ছেলেটিও মেয়েটিকে পাবার জন্য পাগল হয়ে ওঠে। অন্যদিকে মেয়েটি যখন বিয়ের পর আবারও দেশে ফিরে, ছেলেটি মেয়েটিকে দেখে যেন তাকে পাবার আশায় আরো বেশি পাগল হয়ে ওঠে। কিন্তু এই ঘটনার পরে আস্তে আস্তে বেরিয়ে আসতে শুরু করে মেয়েটির আসল চেহারা। মেয়েটি কি সত্যিই ছেলেটিকে ভালোবেসেছিল, নাকি শুধুমাত্র নিজের চাহিদা মেটানোর জন্য ছেলেটিকে ব্যবহার করেছিল? এমনই সব সাসপেন্সে ঘেরা আমাদের আজকের সিনেমা তারা। বেশি স্পয়লার দিয়ে করুণ এই প্রেমের কাহিনীর সাসপেন্সটা নষ্ট করতে চায় না, তাই চলুন বেশি দেরি না করে শুরু থেকে শুরু করা যাক। সিনেমার শুরুতেই গুটলি নামের একটি লোককে দেখানো হয়, যাকে কিনা দেখেই বোঝা যাচ্ছে সে কারো কাছ থেকে পালিয়ে এসেছে। সে নিজের বাড়িতে এসে লুকিয়ে পড়ে আর এরপরে সিন কাট হলে আমাদের ঈশানা নামের একটি ছেলেকে দেখতে পাই, যে কিনা এই সিনেমার মেইন হিরো। ঈশানা এখানে বাইক চালিয়ে একটি জায়গায় যাচ্ছিল, আর সেই জায়গাটি অন্য কোথাও নয়, সে গুটলির কাছেই এসেছিল। সে এখানে গুটলির কাছে এসে তাকে ধাওয়া করে আর তাকে বেধড়ক মারতে শুরু করে। দেখে মনে হচ্ছিল যেন ঈশানা কোনো কিছুর বদলা নিচ্ছে গুটলির ওপরে। কিন্তু এই দুইজনের লড়াইয়ের কারণটাই বা কি, তা আমরা সিনেমার আগে গিয়ে জানতে পারবো। এখানে গুটলি পালিয়ে বাঁচতে গেলেও ধরা পড়ে যায় ঈশানার হাতে, আর ঈশানা তাকে ধরে তার হাতটাই ভেঙে দেয়। আর সিন কাট হলে আমরা দেখি গুটলি হাসপাতালে ভর্তি রয়েছে, আর সেখানে তার সঙ্গে দেখা করার জন্য এমএলএ এসেছে। এমএলএ গুটলিকে দেখে খুব ভালোভাবেই বুঝতে পারে যে তার এই অবস্থার জন্য ঈশানাই দায়ী। দামোদর গুটলিকে বলে, আমি পুলিশের সঙ্গে কথা বলেছি, তুমি আন্ডারগ্রাউন্ডে চলে যাও, আর আমি না বলা পর্যন্ত নিজের মুখ বন্ধ রাখবে। আর এরপর সিন চলে আসে ঈশানার কাছে। সে পুলিশ স্টেশনে পুলিশের টেবিলের উপরে পা তুলে অ্যাটিটিউড নিয়ে বসে আছে। আর তখনই সেখানে একটি পুলিশ ইন্সপেক্টর আসে। সে ঈশানাকে বলে, তুই গুটলিকে মেরেছিস কেন? ঈশানা বলে, ইচ্ছে হয়েছে তাই মেরেছি। ঈশানার এমন অ্যাটিটিউড দেখে পুলিশটি রেগে গিয়ে ঈশানার কলার চেপে ধরে আর তার দিকে তাকিয়ে থাকে। ঈশানাকে সে বেল্ট খুলে মারতে শুরু করে, কিন্তু ঈশানা এখানে কোনোই ভয় পায় না, বরঞ্চ সে বেল্টটি ধরে পুলিশকেই ধমকাতে শুরু করে। আর ঠিক তখনই সেখানে ঈশানার বাবা চলে আসে। ঈশানার বাবাকে সবাই ড্যাডি বলে ডাকতো। ড্যাডি এসে ওই পুলিশকে বলে, আপনি কোনো এফআইআর ছাড়া তাকে কিভাবে ধরে এনেছেন? পরের বার সিনেমা দেখতে হলে আগে টিকিট কেটে নিয়ে আসবেন। এই কথা বলে ঈশানার বাবা তাকে নিয়ে চলে যায়। পুলিশটি তখন বলে, এর পরের বার টিকিট নয়, পুরো সিনেমাটাই দেখিয়ে দেব। যেতে যেতে ঈশানার বাবা তাকে অনেক বোঝাতে শুরু করে যে তুমি এই শহর থেকে চলে যাও। কিন্তু তিনি ঈশানাকে শহর ছেড়ে কেন যেতে বলছেন তা আমরা একটু পরেই জানতে পারবো। ঈশানা একটু পরে তার ড্যাডিকে গাড়ি থামাতে বলে, আর গাড়ি থামালে সে গাড়ি থেকে নেমে হুড়হুড় করে হেঁটে চলে যায়। সিন কাট হলে আমরা দেখি ঈশানা বাইক নিয়ে কোথাও যাচ্ছে, আর তার চোখের সামনে একটি মেয়ের প্রতিচ্ছবি ভাসছে। কিন্তু এখানে কেন জানি ঈশানা যখনই মেয়েটির কাছে যেত, মেয়েটি অদৃশ্য হয়ে যেত। আসলে এই মেয়েটির সঙ্গে ঈশানার আগে প্রেমের সম্পর্ক ছিল। ঈশানা মেয়েটিকে অনেক বেশি ভালোবাসতো, কিন্তু কোনো একটা কারণে দুর্ঘটনাবশত মেয়েটি ঈশানার কাছ থেকে দূরে চলে গেছে। কিন্তু কি সেই ঘটনা? আর এই মেয়েটির শোকেই ঈশানা সব সময় কষ্ট পেত, যার কারণে সে মেয়েটিকে দেখতে পেত সব সময়। আর তার এই দুঃখটাই রাগে পরিণত হয়েছে, যার কারণে সে শহরের যে কোনো গুন্ডাকে হুদাই মারতে শুরু করে। সিন কাট হলে আমরা দেখি কেউ একজন এমএলএকে বলছে, স্যার, ঈশানা আমাদের 50 মণ গম জ্বালিয়ে দিয়েছে, আমাদের অনেক লোককেও মেরে ফেলেছে, প্লিজ আপনি কিছু একটা করুন। এখানে দামোদর ভেবেই পাচ্ছিল না সে কি করবে। তখনই সেখানে ঈশানার ড্যাডি আসে আর তার এই লসের জন্য দুঃখ প্রকাশ করে। দামোদর বলে, যা হয়েছে সেটা তোমারই ছেলে করেছে, তুমি তোমার ছেলেকে নিয়ন্ত্রণ করতে পারো না। ড্যাডি তখন বলে, ছেলেদের নিয়ন্ত্রণ করতে নয়, যোগ্য বানাতে হয়, আর আমার ছেলে ঈশানার মতো যোগ্য কোনো ছেলে নেই এই এলাকায়, সেটা তুমিও খুব ভালো করেই জানো। এখানে ঈশানার বাবা ড্যাডির একটি বড় সিনেমা হল ছিল, সেখানে বসে তারা 3-4 মিলে আড্ডা দিচ্ছিল। এখানেই আমরা জানতে পারি আসলে এই ড্যাডি ঈশানার আসল বাবা নয়। ঈশানার যখন 10 বছর বয়স ছিল, ড্যাডি তাকে দত্তক নিয়েছিল। ঈশানার বাবা ঈশানাকে বলে, আমি পুরনো ঈশানাকে খুব মিস করছি, তাকে এন্ট্রি কর বাবা।
এটা বলে সে তার ছেলেকে জড়িয়ে ধরে আর কাহিনী 3 বছর আগে চলে যায়। আর এখানেই আমরা রামিসা নামের একটি মেয়েকে দেখতে পাই, যে কিনা লন্ডন থেকে কিছুদিনের জন্য দেশে ফিরেছে। রামিসা এখানে দামোদরের মেয়ে ছিল। দামোদর যেহেতু এমএলএ পদের জন্য ভোটে দাঁড়িয়েছিল, সে এখানে এমএলএও হয়ে যায়। আর এই বিজয়ের খুশিতে সেখানে ড্যাডি গুটলি নামের সেই লোকটি আর ঈশানাও অনেক নাচতে থাকে। রামিসা এখানে দূর থেকে ঈশানাকে দেখতে পেয়ে তার ড্যাডিকে ঈশানার ব্যাপারে জিজ্ঞেস করে। তখন দামোদর বলে, ঈশানা হচ্ছে ড্যাডির সিনেমা হলে সিনেমা চালায়, আর তার এমএলএ হওয়ার পেছনে এই ঈশানা আর ড্যাডি অনেক সাহায্য করেছে। ড্যাডি এখানে ঈশানাকে অ্যাডপ্ট করেছিল, কিন্তু অ্যাডপ্টেড হলেও ঈশানাকে সে নিজের ছেলের মতোই ভালোবাসে। আর এখানে ড্যাডি ছিল দামোদরের সবচাইতে কাছের বন্ধু। রামিসাকে এখানে দেখেই বোঝা যাচ্ছিল সে ঈশানার প্রেমে পড়ে গেছে। রাত হলে দেখা যায় ইলেকশনে জেতার খুশিতে দামোদর, ড্যাডি এবং ঈশানা ড্রিঙ্কস করছে। ঠিক তখনই সেখানে বিদ্যুৎ চলে যায়, আর দামোদর তখন ঈশানাকে পাঠায় তার মাকে বাইরে নিয়ে আসার জন্য। ঈশানা তখন রাতের অন্ধকারে দামোদরের মা বলে রামিসাকেই কোলে করে বাইরে নিয়ে চলে আসে। রামিসা এটা বুঝতে পেরেও কেন জানি চুপ করে থাকে। আর একটু পরে লাইট চলে আসে, আর ঈশানা রামিসাকে দেখে চিৎকার করে ওঠে। আর এখানেই ঈশানা জানতে পারে রামিসা হলো দামোদরের মেয়ে। আর এরপর সিন কাট হলে আমরা দেখতে পাই তারা সবাই মিলে একসঙ্গে ডিনার করছে। সেখানেই ঈশানা আর রামিসার অনেক কথা হয়। তারা দুজন একে অপরকে বেশ ইমপ্রেসও করছিল সেখানে। এর পরের দিন আমরা দেখি ঈশানা আবারও দামোদরের বাড়ির লাইব্রেরিতে এসেছে। সেখানে সে বই গুছাচ্ছিল। তখনই সেখানে রামিসা আসে, আর সে বইগুলো ঠিকঠাক করে রাখতে ঈশানাকে সাহায্যও করে। আর এরপর আমরা দেখি এমএলএ হওয়ার খুশিতে দামোদর একটি আনন্দ মিছিল করছে। সেখানে বক্তৃতা দেওয়ার সময় পরাজিত পার্টির একটি লোক আসে দামোদরের ওপর হামলা করতে, আর সেই হামলা ঠেকাতেই এগিয়ে আসে ড্যাডি। আর সেই ছুরির আঘাতটা গিয়ে ড্যাডির লাগে। এইটা দেখে ঈশানা অনেক রেগে যায়, আর সে ওই লোকটিকে প্রচন্ড মারতে শুরু করে। সে ওই লোকটিকে মেরে দামোদরের সামনে নিয়ে আসে, আর দামোদরও লোকটিকে মারতে যায়, কিন্তু এখানে রামিসা এসে তার বাবাকে থামায়। অন্যদিকে কাশি দামোদর এবং ড্যাডিকে আলাদা করার জন্য ষড়যন্ত্র করতে শুরু করে। ড্যাডি এদিকে একটি মন্দির নির্মাণ করছিল, আর ওই লোকটি সেই মন্দিরের জন্য যেই পাথর লাগতো সেই পাথরের চালানগুলো আটকে দেয়। এই বিষয়ে কথা বলার জন্য ড্যাডি এখানে দামোদরের কাছে আসে। সেখানে তাদের মধ্যে বেশ কথা কাটাকাটি হয়, আর একটা পর্যায়ে গুটলি মারতে আসে ড্যাডিকে। এটা দেখে ঈশানা গুটলিকে মারার জন্য তাড়া করে, আর গুটলি দৌড়াতে দৌড়াতে দামোদরের বাড়ির ভেতরে ঢুকে পড়ে। ঈশানা গুটলিকে অনেক মারে। গুটলি আবারও পালিয়ে যাওয়ার সময় ঈশানা তার পিছু করলে ঠিক তখনই রামিসা ঈশানাকে টেনে অন্য একটি ঘরের ভেতরে নিয়ে যায়, আর তাকে জড়িয়ে ধরে। রামিসা তখন বলে, দাদি বলেছে কেউ যদি ভীষণ রেগে যায় তাহলে তাকে 10 মিনিট পর্যন্ত জড়িয়ে ধরে রাখতে হয়, তাহলে সব রাগ মিটে যায়। আর এখানে সত্যি সত্যি ঈশানার রাগ যেন পানি হয়ে যায়। আর এখান থেকেই শুরু হয়ে যায় এদের দুজনের প্রেম কাহিনী। তারা একে অপরের সঙ্গে অনেক টাইম স্পেন্ড করতে শুরু করে, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে, পার্টি করতে থাকে। রাতে পার্টি করা শেষ হলেই ঈশানা রামিসাকে বাড়ি পৌঁছে দিতে আসে, আর ঠিক তখনই হুট করেই রামিসা ঈশানাকে কিস করে বসে। রামিসা এখানে ঈশানাকে জড়িয়ে ধরে আর বলে সে আর লন্ডনে ফিরে যেতে চায় না, বাকি জীবনটা সে এখানে কাটিয়ে দিতে চায়। এইসব কথা শোনার পর আবারও ঈশানা তাকে কিস করে। এখানে এসব কিছু দেখে বোঝা যাচ্ছিল তারা একে অপরকে অনেক বেশি ভালোবাসতে শুরু করেছে। পরের দিন সকালে ঈশানা তার ড্যাডিকে বলে দেয় যে সে রামিসাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে, আর তারা প্রেমও করছে। ঈশানা তার ড্যাডিকে বলে দামোদরের সঙ্গে তাদের বিয়ের ব্যাপারে কথা বলতে। ড্যাডিও এখানে রাজি হয়ে যায় কথা বলার জন্য। আর এরপর আমরা দেখি ঈশানা আর রামিসা আবারও বাইক রাইডে বের হয়েছে। তারা অনেক জায়গাতে ঘোরে আর এনজয় করে। আর এমন করেই আমরা একদিন দেখতে পাই রামিসা আর ঈশানা খুব বেশি কাছাকাছি চলে এসেছে। তারা একে অপরের সঙ্গে ইন্টিমেট হয়ে যায়। আর এরপর এই সব কিছু করে রাত্রিবেলা ঈশানা যখন রামিসাকে বাড়ি পৌঁছে দিতে আসে, তখন ঈশানা কিছুতেই রামিসাকে যেতে দিতে চায় না। রামিসা এখানে বলে ওঠে তার বিয়ের জন্য বাড়ি থেকে প্রেসার দিচ্ছে, তাকে দেখার জন্য কিছু মানুষ এসেছে। ঈশানা তখন বলে তাহলে আমাদের কি হবে? রামিসা বলে এই সব কিছু মিটে গেলে আমি আমার ড্যাডির সঙ্গে কথা বলবো আমাদের সম্পর্কের ব্যাপারে। তিনি যদি না মানেন আমরা পালিয়ে গিয়ে বিয়ে করব।
এমনকি রামিসা সেখানে এটাও বলে, তুমি 3-4 দিন আমার সঙ্গে কোনো যোগাযোগ করবে না, তারপরে আমি সবকিছু ঠিক করে দেব। এখানে ঈশানা কিছুতেই মানতে চায় না। আর ঠিক সেই সময় রামিসা আবারও ঈশানাকে কিস করে বসে। আর এই সব দৃশ্যই দূর থেকে দাঁড়িয়ে দেখছিল রামিসার বাবা। আর এই সব কিছু দেখে তিনি রাগে ফুঁসছিলেন। আর এরপর রামিসা বাড়িতে চলে যায়। এরপরে কাহিনী আবারও বর্তমানে ফিরে আসে। এখানে আমরা দেখি ঈশানা তার আর রামিসার আগের করে রাখা ভিডিওগুলো হলে বসে দেখছে। আর সে রাগে ফেটে পড়ে আর চিৎকার করে বলে দামোদরকে সে শাস্তি দিয়েই ছাড়বে। সেখানে ড্যাডি আর ঈশানার বন্ধু চলে আসে। তারা এসে দেখে ঈশানা অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। আর এই সব কিছু দেখে ড্যাডি নিজের চোখের পানি ধরে রাখতে পারে না। আর এরপর সিন আবারও ফ্ল্যাশব্যাকে চলে আসে। এখানে আমাদের দেখানো হয় ঈশানা বারবার রামিসাকে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে, কিন্তু সে কিছুতেই ফোনে রামিসাকে পাচ্ছে না। তখন ঈশানা তার ড্যাডিকে আবারও ফোন করে রামিসা আর তার বিয়ের ব্যাপারে দামোদরের সঙ্গে কথা বলার জন্য বলে। ড্যাডিও তখন বলে হ্যাঁ, সে কথা বলার জন্য যাচ্ছে। এইটা বলে তারা দুজনেই ফোন কেটে দেয়। ঈশানা এখানে অনেক অপেক্ষা করতে থাকে যে কখন ড্যাডি তাকে ফোন করবে আর সুখবর দেবে। ঠিক তখনই ড্যাডির ফোন তো আসে, কিন্তু ফোন পেয়ে ঈশানা হসপিটালে চলে আসে, কারণ এখানে ড্যাডির অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল। ঈশানা বলে এসব কিছু কি করে হলো? ড্যাডি তখন বলে সে যখন দামোদরের সঙ্গে কথা বলতে যাচ্ছিল তখনই তার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, যার জন্যই সে দামোদরের সঙ্গে কথা বলতে পারেনি। এইটা শুনে ঈশানার একটু মন খারাপ হলে তখন ড্যাডি বলে সে যখনই সুস্থ হবে তখনই দামোদরের সঙ্গে তাদের বিয়ের ব্যাপারে কথা বলবে। ড্যাডি তখন ঈশানাকে বলে মন্দিরের কাজের জন্য পাথর নিয়ে আসতে, আর ঈশানাও সেই পাথরগুলো আনতে চলে যায়। আর ঠিক সে সময়ই ঈশানার বন্ধু তাকে ফোন করে জানায় যে রামিসার বিয়ে হয়ে যাচ্ছে। ঈশানা তখনই সেখান থেকে বাইক নিয়ে বেরিয়ে পড়ে। সে রামিসার বাড়িতে এসে দেখে সত্যি এখানে তার বিয়ের আয়োজন চলছে। ঈশানা হাত জোড় করে দামোদরকে বলে সে আর রামিসা একে অপরকে অনেক ভালোবাসে, কিন্তু দামোদর এখানে তার গুন্ডাগুলোকে ঈশানাকে মারতে বলে। তারা মারতে মারতে ঈশানাকে একটি জায়গায় নিয়ে এসে বন্দি করে রাখে। আর অন্যদিকে রামিসার গায়ে হলুদের কাজও শুরু হয়ে যায়। এখানে তারা ঈশানাকে বন্দি করে এই জন্যই রেখেছিল যাতে সে রামিসার বিয়েতে কোনো ঝামেলা করতে না পারে। আর অন্যদিকে বেশ ধুমধাম করে রামিসার বিয়ে হয়ে যায়। বিয়ের পরের দিনই আমরা দেখি রামিসা তার স্বামীকে নিয়ে আবারও বিদেশে তার শ্বশুর বাড়িতে চলে যায়। আর অন্যদিকে ঈশানা নিজেকে ছাড়িয়ে চলে আসে রামিসার বাড়িতে। সেখানে এসে একটি কাজের লোককে সে রামিসার ব্যাপারে জিজ্ঞেস করে। তখন ওই লোকটি বলে রামিসার বিয়ে গতকালকেই হয়ে গেছে, আর সে কিছুক্ষণ আগে তার শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য ফ্লাইট ধরতে বের হয়েছে। এখানে এই সবকিছু শুনে ঈশানা ভেঙে পড়ে। আর এরপরে সিনেমা আবারও বর্তমানে ফিরে আসে। সেখানে ঈশানার বন্ধু কাঁদছিল আর বলছিল সব আমার দোষ, আমি তাকে উৎসাহ জুগিয়েছিলাম, কিন্তু ড্যাডি বলে তোমার কোনো দোষ নেই। আর এরপর সিন কাট হলে আমরা দেখি ঈশানার বন্ধু নল তাকে বলছে তুই ওই রামিসাকে ভুলে গিয়ে অন্য মেয়ের সঙ্গে প্রেম কর, নিজের জীবনে এগিয়ে যা। কিন্তু এই কথা শুনে উল্টো ঈশানায় রেগে যায় আর নলের গলা চেপে ধরে। তাই কোনো উপায় না পেয়ে নল বলে আমার 21তম জন্মদিন পার্টি রেখেছি, সেখানে চলে আসিস। এরপর সিন কাট হলে আমরা দেখি নলের জন্মদিনের পার্টি চলছে। আর এখানেই আমরা দেখি ঈশানা নিজের জামা কাপড় খুলে মেয়েদের সঙ্গে ডান্স করছে। আর সেখানে রামিসাকেও দেখানো হয় যে রামিসা দেশে ফিরেছে। আর সে ঈশানাকে এমন অবস্থায় দেখে বেশ মন খারাপও করে। পরের দিন সকালে আমরা দেখি নল ঈশানার ঘুম ভাঙাচ্ছে। ঘুম ভাঙলে সে ঈশানাকে বলে তোর রামিসা দেশে ফিরেছে। আর এইটা শোনার পর রেগে মেগে ঈশানা দামোদরের বাড়িতে চলে আসে। ঈশানাকে দেখে রামিসা নিচে আসতে চায়, কিন্তু দামোদর তাকে আসতে দেয় না। সে নিজের গুন্ডাদের নিয়ে সে ঈশানাকে ভয় দেখায় আর এখান থেকে চলে যেতে বলে। ঈশানা এখান থেকে কিছুতেই যায় না। সে বারবার রামিসার নাম ধরে চিৎকার করে করে তাকে ডাকছিল। আর অন্যদিকে রামিসা লুকিয়ে লুকিয়ে জানালা দিয়ে ঈশানাকে দেখছিল। কিন্তু ঠিক তখনই রামিসার স্বামী তাকে ফোন করে আর সে সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে দামোদর পুলিশ ডেকে আনে ঈশানাকে অ্যারেস্ট করানোর জন্য। ঈশানা এখানে দামোদরকে নিজের বাইকের চাবি দিয়ে দেয় আর সে রামিসার উদ্দেশ্যে চিৎকার করে বলে সন্ধ্যায় সে ঠিক ওই জায়গাতেই অপেক্ষা করবে যেই জায়গাতে তারা দেখা করত, আর রামিসা যেন অবশ্যই সেই জায়গাতে আসে। আর এরপরেই আমরা দেখি পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায় ঈশানাকে।
এখানে ওই পুলিশগুলো ঈশানাকে অনেক বেশি টর্চার করতে থাকে। আর প্রতিবারের মতো এবারও ড্যাডি এসে ঈশানাকে ছাড়িয়ে নিয়ে চলে যায়। যেহেতু ঈশানা এখানে রামিসাকে ওই ক্যাফেতে আসতে বলেছিল, তাই সে ওই ক্যাফেতে গিয়ে বসে থাকে রামিসার জন্য। কিন্তু এখানে রামিসা আসে না। তবুও ঈশানা সারা রাত ধরে তার অপেক্ষা করে। এমনকি পরের দিন পর্যন্ত ঈশানা সেখানেই বসে থাকে রামিসার জন্য। কিন্তু তবুও রামিসা আর আসে না, যার জন্য ঈশানা ভীষণ রেগে যায়। আর সে সরাসরি ঢুকে পড়ে রামিসার রুমের ভেতরে। সে এসে দেখে রামিসা এখানে আরাম করে ঘুমোচ্ছে, যেটা দেখে সে ভীষণ রেগে যায় আর ঘরের জিনিসপত্র ভাঙচুর করতে শুরু করে। সে রামিসার হাত পাও বেঁধে দেয়। হাত পা বেঁধে দেওয়ার একটু পরে সে আবারও হাত পা খুলে দেয় আর রামিসাকে প্রশ্ন করে রামিসাও কি চাই যে সে তাকে ভুলে যাক আর আগে চলে যাক। রামিসা তখন ঈশানাকে থাপ্পড় মারে আর বলে, আমি শুধু সবসময় তোমাকেই চেয়েছি। যখন আমার বিয়ে হয়েছে তখনও, যখন আমার 7 পাক হয়েছে তখনও চেয়েছি। আমাকে জোর করে আমার বাবা বিয়ে দিয়েছিল। আমি লন্ডন চলে যাচ্ছিলাম, কিন্তু তুমি আমাকে নিতে আসনি। এখানে ঈশানা বলে, আমি এসেছিলাম, কিন্তু তোমার বাবার গুন্ডারা আমাকে লুকিয়ে বন্দি করে রেখেছিল। রামিসা এখানে বলে, এই 3টা বছর আমি যে কিভাবে কাটিয়েছি সেটা শুধুমাত্র আমিই জানি। তোমার সঙ্গে সম্পর্কের বিচ্ছেদ ঘটলেও তোমাকে আমি কখনোই ভুলতে পারিনি। ঈশানা বলে, এই কয় বছরে যা হয়েছে সব ভুলে যাও, আমরা আজকেই আবারও বিয়ে করব। কিন্তু রামিসা এখানে সাফ মানা করে দিয়ে বলে, এটা আর সম্ভব নয়, আমি অন্য আরেকজনের বউ। এখানে ঈশানা রামিসার কোনো কথাতেই কান দেয় না। সে জোর করে রামিসাকে টানতে টানতে বাইরে নিয়ে আসে। আর ঠিক তখনই চলে আসে দামোদর। সে ঈশানাকে বলে রামিসার হাত ছেড়ে দেওয়ার জন্য। দামোদর নিজের মেয়ের হাত ছাড়াতে গেলে ঈশানা এখানে তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। আর তখনই সেখানে ড্যাডি চলে আসে। ড্যাডি এসে ঈশানাকে বলে, জোর করে কারো কাছ থেকে ভালোবাসা আদায় করা যায় না। একবার রামিসার দিকে তাকিয়ে দেখতো, সে তোকে ভালোবেসে যাচ্ছে নাকি তোকে দেখে ভয় পেয়ে যাচ্ছে। আর এই সব কথা শুনে ঈশানা রামিসাকে ছেড়ে দেয়। আর ড্যাডিও দামোদরকে বলে, আর কোনোদিনই ঈশানা তার মেয়েকে ডিস্টার্ব করতে এখানে আসবে না। এখানে ঈশানাকে বাড়িতে নিয়ে আসার পর ড্যাডি তাকে বোঝানোর অনেক চেষ্টা করে। সে বলে তার এখন স্বামী সংসার রয়েছে, কিন্তু এখানে ঈশানা কিছুতেই বুঝতে চায় না, যার কারণে ড্যাডি রেগে গিয়ে ঈশানাকে বন্দি করে রাখে। লল এখানে ড্যাডির কাছে এসে তাকেই বোঝাতে চায় যে ঈশানা কতটা ভালোবাসে রামিসাকে। তখনই সেখানে ড্যাডি বলে, আমিও চাইতাম যে ঈশানা আর রামিসার বিয়ে হোক, তাই সেই দিন সে দামোদরের বাসায় গিয়েছিল তাদের বিয়ের কথা বলতে। আর ঠিক এই সময় আবারও সিন ফ্ল্যাশব্যাকে চলে আসে। আর আমরা দেখি রামিসা তার বাবা আর দাদিকে বলছে সে একটি ছেলেকে অনেক বেশি ভালোবাসে আর সে তাকেই বিয়ে করবে। কিন্তু এখানে দামোদর মনে করেছিল সে হয়তো ঈশানার কথা বলছে। আর এখানে উল্টোটাই হয়। রামিসা এখানে অনুরাগ নামের একটি ছেলেকে ভালোবাসে এমনটাই বলছিল, যেটা শুনে তারা বেশ অবাক হয়ে যায়। রামিসা এটাও বলে লন্ডনে থাকা অবস্থায় 2 বছর থেকেই তারা রিলেশনশিপে রয়েছে আর অনুরাগ নাকি স্যাটেলও। আর এই সব কথাগুলোই দরজার বাইরে দাঁড়িয়ে থেকে শুনছিল ড্যাডি। ড্যাডিও এখানে বেশ অবাক হয়ে গিয়েছিল। সেও ভেবে নিয়েছিল রামিসা হয়তো ঈশানার কথাই বলবে তার বাবাকে। রামিসা এটাও বলে তার বাবার সঙ্গে বিয়ের কথাবার্তা বলার জন্য অনুরাগের বাবা মা এসেছে, তাই প্লিজ তুমি তাদের সঙ্গে কথা বলো। আর রামিসার বাবাও রাজি হয়ে যায়। এই সব কথাগুলো শোনার পর ড্যাডি সেখান থেকে তাড়াহুড়ো করে চলে আসে। আর রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় তাড়াহুড়ো করে গাড়ি চালাতে গিয়ে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কিন্তু এখানে রামিসা এমনটা কেনই বা করেছিল সেটা আমরা সিনেমার আগে গিয়েই জানতে পারবো। আর সিনেমা বর্তমানে ফিরে আসে। ড্যাডি বলে, আমি ঈশানাকে জানি, সে যদি এইসব কিছু জানতে পারে তাহলে হয়তো প্রথমে সে রামিসাকে মেরে ফেলবে আর তারপর নিজে মরবে। নল বলে, আপনি রামিসাকে জিজ্ঞেস করতে পারেননি কেন সে এই সব কিছু করেছে? ড্যাডি তখন বলে, আমি এটা নিয়েও তার সঙ্গে কথা বলেছি। ড্যাডি এখানে রামিসাকে জিজ্ঞেস করে সে কেনই বা ঈশানার সঙ্গে এমনটা করলো। প্রথমে রামিসা এখানে নাটক করতে শুরু করে ইনোসেন্ট মেয়ের। সে মনে করে ড্যাডি এখানে কিছুই জানে না, কিন্তু ড্যাডি বলে আমার সামনে নাটক করবে না, আমি সবকিছুই জানি। আর এরপরেই রামিসার আসল চেহারা বের হয়ে আসে। রামিসা তখন বলে, আমি ঈশানার সঙ্গে শুধুমাত্র টাইম পাস করেছি, আর কিছুই নয়। ঈশানা অনেক বোকা একটা ছেলে, যার কারণে সে আমার ভালোবাসা কোনটা আর অভিনয় কোনটা কিছুই বুঝতে পারেনি।
রামিসা এখানে ড্যাডিকেও অনেক অপমান করে। আর এই সব কিছু দেখার পর ড্যাডিও বেশ অবাক হয় যে এত মিষ্টি চেহারার পেছনে একটা জঘন্যতম মেয়ে রয়েছে। সিন চলে আসে রামিসার কাছে। সেখানে দামোদর এসে রামিসাকে বলে, আজ ঈশানার যে অবস্থা তার জন্য তুই দায়ী। রামিসা বলে, আমি জানতাম না যে ঈশানা এতটা বোকা আর সে এতটা ইমোশনাল হয়ে যাবে। রামিসা এটাও বলে, অনুরাগ 2 দিন পরেই দেশে আসবে, আর তার সঙ্গে যদি ঈশানার এমনভাবে দেখা হয় তাহলে খুব সমস্যা তৈরি হবে, তাই যে করেই হোক ঈশানাকে থামাও। দামোদর এখানে চর মারতে গিয়েও রামিসাকে চর মারে না। সে রেগে গিয়ে বলে, তোর এইসব করার আগে একবার ভেবে নেওয়া উচিত ছিল। আর এরপর আমরা দেখি সেই কাশিকে ডেকেছে দামোদর। সে এখানে কাশিকে বলে, যতদিন পর্যন্ত রামিসার স্বামী এখানে থাকবে ততদিন পর্যন্ত যাতে সে ঈশানাকে আটকে রাখে, আর তার এই কাজের জন্য সে তাকে মেয়র বানিয়ে দেবে, আর যত খরচ হয় সব সে দেবে। কাশি এখানে ঈশানাকে মারার জন্য বলে, কিন্তু দামোদর তাকে মানা করে দিয়ে বলে তাকে মারতে হবে না, শুধুমাত্র যতদিন পর্যন্ত রামিসার বর থাকবে ঈশানা যাতে এই বাড়ির ধারে কাছেও না আসে। কাশি এখানে ঈশানাকে গোডাউনে আটকে রাখার প্ল্যান করে। আর অন্যদিকে ড্যাডি দরজা খুলে দেখতে পায় ঈশানা সেই ঘরে নেই, যার জন্য সে এই বৃষ্টির ভেতরে গাড়ি নিয়ে ঈশানাকে খুঁজতে বের হয়। আর অন্যদিকে আমরা দেখি ঈশানা হাঁটতে হাঁটতে কোথাও যাচ্ছে, আর ঠিক সেই সময় ওই পুলিশ অফিসার আর গুটলি আসে তাকে ধরার জন্য। কিন্তু ঈশানা এখানে ওই ইন্সপেক্টরকে দেখে তাকে মারতে শুরু করে। এখানে কেউ এসেই ঈশানাকে থামাতে পারছিল না। এখানে গুটলিও ঈশানাকে অনেক মারতে থাকে, কিন্তু ঈশানা এখানে একাই এক এক করে সবাইকে পেটাচ্ছিল। ঈশানাও এখানে বেশ আঘাত পায়। আর অন্যদিকে গুটলি লুকিয়ে থেকে ঈশানাকে পেছন থেকে আক্রমণ করে বসে। ঈশানা নিজেকে সামলিয়ে আবারও গুটলিকে মারতে থাকে আর বলে, রামিসা শুধুমাত্র আমার, আমি তাকে কারো হতে দেব না। এই কথা শুনে গুটলি বলে, তোর সেই রামিসাই আমাকে পাঠিয়েছে তোকে মারার জন্য। আর তখনই ফ্ল্যাশব্যাকে দেখানো হয় গুটলিকে রামিসা টাকা দিচ্ছে আর বলছে ঈশানাকে মেরে ফেলার জন্য। কিন্তু ঈশানা এখানে তার কথা একদমই বিশ্বাস করে না। সে মানতেই পারছে না যে রামিসাকে সে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসলো, সেই কিনা তাকে মারার জন্য টাকা দিয়েছে। আর তখনই সেখানে গুটলির ফোন বেজে ওঠে। ঈশানা ফোন হাতে নিয়ে দেখে রামিসা তাকে ফোন করেছে। ঈশানা এখানে ফোনটা রিসিভ করে, আর অপর পাশ থেকে রামিসা বলে ঈশানাকে মেরে ফেলা হয়েছে কিনা। এইটা শুনে বেচারা ঈশানার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। সে যেন বিশ্বাসই করতে পারছিল না যে মানুষটাকে সে এতটা ভালোবাসলো, সে কিনা তার পিঠে ছুরি মারলো। আর এদিকে আমরা দেখতে পাই গুটলি পেছন থেকে বেশ কয়েকবার ঈশানাকে ছুরির আঘাত করে। ঈশানা তবুও গুটলিকে বলে, তুই চাইলে আমাকে মেরে ফেল, তবুও যাতে রামিসার ওপর কোনো দোষ না পড়ে। এদিকে এইসব কথা শুনে গুটলি রামিসার সমস্ত কালো সত্য বলে দেয় ঈশানাকে, যে ঈশানার সঙ্গে রামিসা এতদিন শুধুমাত্র খেলেছে, আর রামিসাকে জোর করে নয়, নিজের ইচ্ছাতেই বিয়ে দিয়েছিল তার বাবা। অন্যদিকে আমরা দেখি রামিসা ওয়েট করছে কখন সে ঈশানার মৃত্যুর খবরটা জানতে পারবে। সে জানালার পাশে দাঁড়িয়ে আবারও গুটলিকে ফোন করতে থাকে। আর তখনই তার সামনে চলে আসে ঈশানার রক্তাক্ত চেহারা। এইটা দেখে রামিসা বেশ ভয় পেয়ে যায়। ঘরের ভেতরে এসে ঈশানা রামিসার গলা চেপে ধরে। সে রামিসাকে মারতে গিয়েও মারে না। ঈশানা বলে, যেই মানুষটাকে নিজের চাইতেও বেশি ভালোবাসলাম সেই মানুষটাকে কি করে এবার মারতে পারি। আর এই কথা বলার পর সে রামিসার সামনেই নিজেকে শেষ করে দেয়। আর এমনই একটি সিনের মাধ্যমে সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আমাদের আজকের এই সিনেমার কাহিনীটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদের জানিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ।